বিদেশে নেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যাওয়ার অভিযোগ সাইফুল মিয়ার বিরুদ্ধে। জানা যাচ্ছে এক ব্যক্তির লক্ষ লক্ষ টাকা নিয়ে উধাও হয়ে যান সাইফুল মিয়া। যদিও শেষ পর্যন্ত 2 বছর পর অভিযুক্তকে আটক করেন ক্ষতিগ্রস্তরা। অভিযুক্ত সাইফুল মিয়ার বাড়ি মতিনগরে। তাকে আটক করার পর তুলে দেওয়া হয় সোনামুড়া থানার পুলিশের হাতে। একজন ক্ষতিগ্রস্ত যুবক জানান তার কাছে সব প্রমাণ আছে। সাইফুল মিয়া তার কাছ থেকে যে প্রচুর টাকা নিয়েছে, তাকে মালয়েশিয়া নিয়ে যাওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেয় সে। আমরা শুনবো ঠিক কি জানাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। সাইফুল 22 জন খোলা বান্ডে আগরতলা এয়ারপোর্ট নিয়ে একটা বিচার ড্রেস কপি ধরাই দিয়া বাকি গেছি যা। এবার এয়ারপোর্টক ছেড়ে সব বের করে দিয়েছি। কেন? এই একটা বিচারে 22টা ড্রেস করতে 22টা ড্রেস করে 22 জন আপনি ধরাই দিয়েছি। এতে কতটা আত্মসাৎ করছে আপনার থেকে? প্রায় 35 লাখের মতো। 35 লাখের মতো। আপনি থেকে কত নিচ্ছে? আমার তো 1 লাখ নিচ্ছে। 1 লাখ নিচ্ছে। আপনি কারা ভাড়া দিতে ছিলেন? আমার বাতিজার বাচ্চারা। তারা এছাড়া কতজন এই ক্ষেত্রে যে কতজন ক্ষতিগ্রস্ত হয়েছে? প্রায় 54 জন। 54 জনে? 54 জন। এক লগে আসলে 22 জন, আর বাকিরা পরে যাবো এই টাইমিতে বেঁচে গেছে। তারপর মেলা সোনামুড়া মাতৃগন্ডা থেকে নিচ্ছে। আমার বাড়ি অনলাইনেও দিছি। আমি রাবার বাগান কাটতাম, মানুষের কাজ টাজ করতাম। তারপর আমার বড় ভাই কথা কইছে হ্যাঁ লগে। তারপর আমার একটা বাইক ছিল 220 হেরে বেচা হয়েছে। তারপর আমার এখান থেকে সুদের উপরে টাকা লইছি, লই সেরে দিকে দেওয়া হয়েছে। তারপরে হ্যাঁ টাকা লেগে গিয়েছে। আমি ওখানে সুদ চালাই। 22 জন আসলাম, তো 22 জনের থেকে আমরা 1.5 লাখ টাকা করে লয়ে গেছে। 1.5 লাখ টাকা করে? 1.5 লাখ টাকা করে লয়ে গেছে। আমরা বেশি মাল চলে যাবো। তারপর আমরা টিকিট দিছে, ডুপ্লিকেট টিকিট দিছে, ডুপ্লিকেট ভিসা দিছে। আমরা এয়ারপোর্ট গেছি, এয়ারপোর্ট যাওয়ার পরে তারপর এদিক থেকে গেছে ডুপ্লিকেট। তারপর এর আগের থেকে আমরা দুদিন, যেদিন আমরা টিকিট এদিন রাত্রে থেকে কল দিতেছি, যেদিন টিকিটের আগের দিন রাত্রে থেকে কল দিতেছি, কল রিসিভ করা। তারপর থেকে আমরা একটু ডাউট এসে আমরা গেছি এদিকে, যাওয়ানোর পরে দেখতেছি ডুপ্লিকেট। রাত্রে হের বাড়িতে এসেছি, নাই বাড়ি। তারপর সোনামুড়া থানাত কেস করা হয়েছে তার নামে। অনেকদিন পলাতক ছিল, তো আজকে 4 জন ধরে আনছে। 4 জন কারা ধরে আনছে? এটা আনছে আড়ালিয়া। তারা নতুন করে খবর পাইছে যে এই বাড়ি দিয়েছে, আমরা কইতে পারি না। তারপর এখন ধরে আনছে, আমরা খবর পাইছি, আমরা আইছি। আমার পর আমরা থানা আনছি, থানা আনানোর পরে কইতেছে যে তারা আগে জামিন লই রাখছে। কিন্তু আমরা এমন কোনো নিউজ পাইছি না যে, আমরা খবর পাইছি না যে জামিন লই